খুশি তো? হ্যাঁ, কতটা খুশি? অনেকটা। এই তোমরা সবাই খুশি গো? শীতকাল কারো কারো জন্য আনন্দের বিষয়। শীত মানেই কুয়াশা মরানো ভোরে চুলোর পাশে বসে পিঠে খাওয়া, পাতা জড়ো করে নিয়ে আগুনের তাপ নেওয়া, গল্পের আসরে বসে ধুমায়িত চা কাফির স্বাদ গ্রহণ করা, দীর্ঘ রাতে লেপ কম্বলের ওমলাভের আনন্দ। কিন্তু যাদের নুন আনতে পান্তা ফুরোয়, তাদের জন্য শীত মানে ভয়াবহ দুঃসংবাদ। শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য এক টুকরো শীতের কাপড় তাদের জন্য শত আরাধনার ধন। আসলে এলাকার বিভিন্ন জায়গায়, বিশেষ করে প্রান্তিক গ্রাম বস্তি এলাকায়, অনেক মানুষের প্রয়োজনীয় শীতবস্ত্রও নেই। শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য কিছুই নেই তাদের কাছে। আমাদের আশেপাশেও এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। আমরা যখন লেপ কম্বল গায়ে জড়িয়ে দীর্ঘ রাত সুখনিদ্রায় বিভোর, ঠিক তখনই এই মানুষগুলোর রাত কাটে নির্ঘুম অবস্থায় শীতের প্রকোপে জুবুথুবু হয়ে। যার পেটে ভাত নেই, তার গায়ে গরম কাপড় জুটবে কোত্থেকে? আমরা আমরা কি পারি না একটু মানবিক হয়ে এদের জন্য এগিয়ে আসতে, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে? আসলে সমাজের অসহায় শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদেরই সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্য করতে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ। কনকনে শীতে ঠকঠক করে কাঁপা মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কি হতে পারে বলুন তো? এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি আমাদের মমত্ব, ভালোবাসা। আমরা চাইলেই এই সকল দুঃখী মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসতে পারি। ঠিক এভাবেই ভেবেছেন ডক্টর দিগন্ত মণ্ডল মহাশয়, আর সাথে ছিল অর্পণ লেডিস কর্নার এবং স্বস্তি বুটিকের কর্ণধার। তারা মানবিক হয়ে বুঝতে পেরেছেন এই সকল মানুষগুলোর পাশে দাঁড়ানোটা কতটা প্রয়োজন। এভাবে আপনিও পারেন এই সকল মানুষগুলোর মুখে হাসি ফোটাতে। পথে পথে যাদের প্রয়োজন, পাশে থাকুন। ধন্যবাদ।